আহা, কি শান্তি! এই গরমে ভুলিয়ে দিচ্ছে জীবনের যত অশান্তি। এই জীবনে চেয়েছিনু যাহা, তব বাড়ি স্নানে লোভিনু যেন তাহা। হ্যাঁ, গেল পানিটা চলে। এজন্যই লোকে বুঝি বলে, সুখ নাহি রয় বেশি দিন যদি না থাকে কপালে। বসন্তে এত ফুল ফোটে, এত পাখি গায় আজিয়ে বসন্তে। চিত্তে কত সুখ, কাঠফাটা গরমে বসন্তের সুখ। যারা টিভির পর্দার সামনে বসে দেখছেন, এতক্ষণ এই মালটার কথাই বলছিলাম বাপু। এর নাম বিপু, বদিউল আলম বিপু। বদিউল আলম বিপু দামি ব্র্যান্ডের জিনিসপত্রই সাধারণত ব্যবহার করে। সুযোগ পেলে খাবারটাও নামকরা রেস্টুরেন্টে অতি দামে সারে। বিপুর এসব বৈশিষ্ট্য থেকে ভাববেন না সে কোনো ধনীর দুলাল। তার বাবা গ্রামের একজন স্কুল শিক্ষক। 3 মেয়ের বিয়ে দিতেই তার ঘরের বাতি লাল। কিন্তু বিপুর চলাফেরা, ওরে বাপ রে বাপ, অল টাইম বাবুগিরি, রাফ অ্যান্ড টাফ। বিল কত? 800 টাকা স্যার। বাকি 200 টাকা টিপস। থ্যাংক ইউ স্যার। বদিউল আলম বিপু। দর্শক মন্ডলী, আমরাও তার পিছু। দেখা যাক কি তার কাজ, কি তার ধান্দা। জজ, ব্যারিস্টার, ডাক্তার, মোক্তার নাকি পাড়ার পাতি গুন্ডা, যে যাই করছে এক প্রকার ধান্দাই তো বটে। কেউ বা চা দোকানি, কেউ বা ডাব বেচে, কেউ রিক্সা চালায়, কেউ দেশ, কারো বা রিক্ত শূন্য হাতটাই আছে মোটে। বদিউল আলম বিপু এসব হাতেন তাই জাতীয় সমস্যা প্রচুর। এসব বাবুগিরি মেটাতে বিপু যা করে তাও এক ধরনের ধান্দাই বটে। খুব কষ্টকর কাজ, প্রচুর ক্যালোরিও খরচ ঘটে। আসসালামু ভাই, কেমন আছেন? ও ভাই, চিনতে পারেন নাই? আমি বিপু। কেমন আছেন? ভাবির অবস্থা কি? ভাবি কেমন আছে? পেটের ঝামেলা হবে না ভাই? পেটের ঝামেলা তো হবে ভাই। এখন খাবার টাবার তো এখন ভালো নাই ভাই, সব কিছু বিষ, তাই না ভাই? মানে অর্গানিক জিনিসপত্র তো না পাওয়াই যায় না। তো ভাই, ওই যে কথাটা কি মনে আছে? একটা জিনিস চাইছিলাম, ওই যে 1020 টাকা দরকার ছিল। মানে খুব আর্জেন্ট না হলে কিন্তু আমি আপনাকে বলতাম না। মানে মাত্র 1020 টাকা। আমার কাছে কিন্তু চেক আছে ভাই, আমার কাছে চেক আছে। কিন্তু এই যে আগামী 2 দিন তো বন্ধ, শুক্র শনি বন্ধ না। মানে খুব আর্জেন্ট না হলে কিন্তু আপনার কাছে চাইতাম না। দর্শক, বিপুর ধান্দা কি, কি করে চলে তার প্রতিদিন, নিশ্চয়ই বুঝতে বাকি নেই আর। ধরণীকুলে বিপুর এই ধান্দাটির অপর নাম বড় জব্বর। সরমিয়া, অবস্থা দেখছেন? দেখো মিয়া, আমার যা কথা স্ট্রেট কথা। আমার লয় কোনো বগলামি চলবো না, কথা দিয়া কথা রাখবা, কোনো 1-2 কাফর চলবো না। আমি এইসব সহ্য করি না। ধানমন্ডি থানার ওসি আমার পরিচিত, এর উপরে আছে মোহাম্মদপুর থানার এসআই, আমার খুবই জানে জিগার, একবারে কলিজার সম্পর্ক। আবার র্যাবে আছে আমার ভগ্নিপতির আপন ফুয়াতো ভাই, তা আবার ঢাকায় হেডকোয়ার্টার। এই তো কয়দিন আগে 27 নম্বরে এক পোলা আমার বেদবি করছি, এমন অবস্থা করছি ওর বাপে আয়া মাফ চেয়া কুল পায় নাই। আমার লগে বেদবি কল জড়াই না ছিলাম না ভাই কখনো দেখছেন কি বেয়াদবি করতে?
না তা অবশ্য কখনো দেখি নাই। তো এত টাকা দিয়ে কি করবা মিয়া? ওই যে ভাই একটা আরে রাখো। ওই চাকরির ব্যাপারে একটু লাগবে। কি লাগা? ঘুষ? শোনো মিয়া, ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়া হারাম। না আবার অন্য কোনো কাহিনী আছে? কি বলেন ভাই, অন্য কি কাহিনী থাকবে? কোনো মায়া মানুষের পক্ষর নাকি? শোনো, এখানে 10,000 টাকা আছে, নাও গুনা লও ঠিক মতো। মানে 2 দিন সময় দিলাম, পরশু দিন সকালে পৌঁছায় দিবা। কোনো ঝামেলা আশা করি করতে হবে না। আর ঝামেলা করলে তো জানোই, আমগোলে গা ধানমন্ডি 2700 যা 3700টা 3700টা। See you tomorrow, sweetie. হ্যাঁ বল। কি রে, কি করিস? আমি আমি নাচি, সিডি প্লেয়ারের গান ছেড়ে ভরতনাট্যম নাচি। তোর কোনো প্রবলেম আছে? এইভাবে কথা বলছিস কেন? ও, তো তোমার সাথে আমি কিভাবে কথা বলবো? আমি আবৃত্তি করে কথা বলবো? বলো। হোয়াট ইজ দিস বাঁধন? আই নো তুই সাগরকে লাইক করিস, বাট ও তো তোকে পাত্তা দেয় না। হি লাভস মি। ইট ডাজন্ট মিন দ্যাট টেক ইট অ্যাজ বুলশিট। হ্যাঁ আমি জানি, আই নো দ্যাট। ও এই জন্য আমাকে সহ্য করতে পারিস না? না পারি না। তো তুই কি করবি? তোর কোনো প্রবলেম আছে? আর শোন, এই তোর মতো একটা ফালতু মেয়েকে সহ্য করার না আমার কিছু কোনো কারণ নেই, বুঝছিস? আর ওই খামোখা তোমার এই পেইনটা আমি কেন নিব? তুমি আমাকে বলো। ফালতু না কেমন তা সবাই জানে, বাট তোর মতো আনসোশ্যাল না। আর এই জন্য তো তোর বয়ফ্রেন্ড হয় না। আনস্মার্ট সাইকি। এই মেয়েটির নাম বাঁধন চৌধুরী। সাইকি? বড় একা, বড় অভিমানী, আমি? সব আছে তার দামি, ফালতু শুধু কোথাকার। একটা বন্ধু ছাড়া। জীবনটা একেবারে ছন্ন ছাড়া। সবাই কেমন স্বার্থপর, কেমন যান্ত্রিক। পৃথিবীতে প্রেম বলে কিছু নাই, সব মেকি, সব ভণ্ড তান্ত্রিক। দর্শক ভাবছেন এই মেয়েটির সাথে বিপুর প্রেম হলে কেমন হয়? বিষয়টি মোটেও তা নয়। কারণ বদিউল আলম বিপু আরেকজনের প্রেমে কাপু। কেন, তুমি শোনো নাই? না ওই যে কি জানি বলেছিলে রুমা নাচু, মানে এক্সকিউজ মি। ফোনে শুনেছি তো। নট ট্রু। উমা। রুমা ইয়েস, দ্যাটস ইট। মানে ও মানে হচ্ছে তো একটা এক্সাইটিং বিষয়, তাই না? মানে ধরো যে এই আমি তোমাকে বললাম যে তুমি খুব সুন্দরী একটা মেয়ে, রুমা। ভালো তো, যুদ্ধের চেয়ে প্রেম অন্তত। কিন্তু প্রতিদিন এইভাবে গোটা 2 মুরগির আস্ত নাশ, সর্বনাশ। 10,000 টাকায় তো 1 সপ্তাহ চলা ভার। আবার কি সেই ধান্দা, সেই ধার? কিরে, খুব টায়ার্ড মনে হয়। টায়ার্ড হবে না, যা গেছে আজকে হেলথ ওয়েলথ দুইটার উপর দিয়েই। বাড়ি না আসছিল, তোর নাকি 3 মাসের ভাড়া বাকি, দেখা করতে বলছে। এই আমার কাছে তো টাকা নেই, 20,000 টাকা ধার দেন। আমার কি পাগলা কুত্তে কামড়াইছে না আমার বিবির দুটো লোক হয়েছে? কেন গতকাল কেন তোর কাছে 5,000 টাকা দেখলাম? আর কি জিজ্ঞাসা করে লাভ আছে? তোমার বন্ধু বদির আলম বিপু প্রেমে পড়েছে, খরচ তো হবেই। তোর তো অনেক মক্কে, একটার কাছে ধার নিয়ে নে, অসুবিধা কি? আর আমার তো কারোর সাথে যোগাযোগ নাই। যোগাযোগ নাই মানে? ওই যে রীতা, তারপর লাভলি, তারপর যেন কি বললি, ও মনি, মনি, সবার খোঁটা শেষ হয়ে গেছে কি? মানে কি রীতা, লাভলি, মনি? আমি তো ভেবেছিলাম শুধু উমা একজনই। ও তার মানে প্রেম ট্রেম আসলে কিছু না তার। আসল কথা হলো ধার, ধার, যার যেটা দরকার নাকি? এই নাকি কি রে? হ্যাঁ কি নাকি? তুই আমার দোস্ত হয়ে তুই আমাকে টাকা ধার দিবি না?
এখন মনে হচ্ছে আমার নিজেকেই ব্যবস্থা করতে হবে। ওই উমারে ফোন করে দেখি 20,000 টাকা যদি পাওয়া যায়। 3 মাসে কত? 15? নতুন মক্কেল জোগাড় করে ফেলছো? কি যেন নাম বললি? হ্যাঁ, রুমা। উমা উমা রুমা? আরে বেটা উমা। আরে উমা উমা, যার জন্য আজকে 2টা নিরাপদ মুরগির প্রাণ গেছে। তবে স্বীকার করতে হবে মামার প্রতিভা আছে, তা না হলে সাহস কত, প্রথম পরিচয়ই ধার, তাও 20,000। উমা, মানে কি? এই যে তুমি ফোন ধরলা, আমি সারপ্রাইজ হইলাম, এই জন্য বিস্ময় প্রকাশ করলাম। তাই? ইয়েস বেবি, ইউ আর জাস্ট থ্যাঙ্কস। জানো, সন্ধ্যার পর থেকে মনটা অনেক খারাপ ছিল, তুমি ভালো করে দিলে। এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে। মাই প্লেজার বেবি। তুমি জানো সবসময় তো সবার মনকে মানে প্লিজ করা সম্ভব হয় না, তখন না আমার মনটা এত খারাপ হয়ে যায়। হ্যালো হ্যালো, কি হয়েছে জান? তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না, তুমি জানো না? প্লিজ কিপ ইট মুড অন, প্লিজ জান। না মানে হয়েছে কি, এই যে আমার রুমমেট মানে হোমমেট রিপন, ওর দাদা 1 সপ্তাহ ধরে আইসিইউতে, মানে টাকা নাই, 1.5 লক্ষ টাকা লাগবে হসপিটালে, কিন্তু বেচারা তো গরিব। মানে আমি অবশ্য 50,000 টাকা অ্যারেঞ্জ করে দিয়েছি, কিন্তু মানে আরও সবাই অ্যারেঞ্জ করে দিচ্ছে সব কিছু, কিন্তু আমি না মানে এখন ওর যে অভাবটা সেটা হচ্ছে 20,000 টাকা। মানে আমার যদি ব্যাপার হতো তাহলে সেটা মানে আমি অ্যারেঞ্জ করে ফেলতাম, কিন্তু ওর ব্যাপার তো আমি কি করে যে অ্যারেঞ্জ করি। বেচারা এই বাথরুমে বসে কাঁদছে। ওই আমি বাসি করে যাবো, বন্ধু তুই আরে বিহালাম আমি অবস্থা শেষ। ওকে, আই এম ট্রাই। বাহ, অসামান্য প্রতিভা। একে কি সামান্য বলে মনে হয়? মনে হলে দর্শক ভুল করবেন, কারণ ধার করা 4টিখানি কথা নয়। দীর্ঘদিনের অধ্যাবসায়ের অভ্যাসে ধার করারই অনন্য সাধারণ কৌশল রপ্ত করেছে সে। তাছাড়া ধার করাটাই তো শেষ কথা নয়, পাওনাদারের পরবর্তী প্রেশারটাও তো প্রবল থাকে। এই চাপ সামলাতে কত মিথ্যে, কত মাধুর্যতা, কত দুর্ব্যবহার, কত দূরত্বই না মেনে চলতে হয় তাকে। ওকে বাই। অবশ্য গোটা 4 কোম্পানির গোটা 10 সিম এক্ষেত্রে তাকে মোটা দাগেই বাঁচিয়ে দিয়েছে বলতে হবে। ওই ডান, ভাবিস না তোর সাথে করছি ফান। কাল সকালে টাকা আমার হাতে। এবারে ধাক্কা দাও, কোপ করে গেল না মিয়া। রেগুলো আমি তো বলছি তোমাকে, এত হার্ট ব্রেক করতে বলছি, করতে পারে গেল না। ওরে বাবা, টেস্ট কি দিয়ে আসে? ওই মিয়া, ওই 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 এই আমি উপরে উপরে, আরে এইদিকে। আরে বাপ রে বাপ, কোক খায়। উপরে হ, উপরে উপরে। হয়তো তোমার নাম তো কালে ডাকি, আসো উপরে। বসতে পারি? ফটো আছে তো? হ্যাঁ, 3 মাসের 15। আমি তো 9 মাস জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা করছি এখানে 15 আছে তো? জি হ্যাঁ, 3 মাসের 15,000 টাকা, 5 করে। আরো 13 লাগবো। কি এই 13,000 টাকা আবার কোথেকে আসলো আঙ্কেল? মানে 3 মাসের তো বাকি ছিল তাই না? 3 মাসের ভাড়া বাকি ছিল না, মানে 3 5 15। এটা তো 3 মাস আগের কথা। 3 মাসে 2,000 টাকা করে বাড়ছে, 6,000 টাকা, আর অ্যাডভান্স 7,000, 7 6 13। হ্যাঁ সেটা তো আমি জানতাম না, আপনি তো আমাকে জানান নাই, জানাইছেন?
মনে মনে ভাড়াটা দিলে জানতে পারতাম। আর তুমি দিকে এতদিন আমি কিছু করি নাই, আমি তো আর পারি দাঁড়ে বাবা। না ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে, মানে বাড়ি ভাড়া মানে ভাড়া বাড়াবে এটা ঠিক আছে, কিন্তু 2 মাসের অ্যাডভান্স দিতে বেশি বেশি হয়ে যাচ্ছে না? যদি বেশি মনে হয় তাহলে ছেড়ে দাও, একটু কম বাসার ভাড়া গিয়ে উঠে যাও, আমার তো কোনো সমস্যা নাই। দেখেন আঙ্কেল, মানে সমস্যা হয়ে যাচ্ছে না, মানে আমি তো আপনার ছেলের মতো, তাই না? আমার হলো গিয়া 4 পোলা 3 মেয়ে, আমি আর পোলাপান বাড়াইতে চাই না, বুঝছো? আর তাছাড়া আজকাল সব জিনিসের যেরকম দাম বাড়ছে, চাল ডাল মরিচ মশলা সব কিছু দাম, আমি তো আগে বাড়াই নাই, আমি তো বহুত পরে বাড়াইলাম। কই দাও দিন আহা, দেরি করে লাভ নাই, আরো 13,000। দেখেন না, আপনি 13,000 টাকা বাড়াইছেন, ঠিক আছে, ফাইন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনাদের এটা বুঝতে হবে না ভাই, যে আমার তো একটা মাসিক প্ল্যান থাকে, তাই না? মাসিক প্ল্যানের আওতার বাইরে তো আমি জানতাম না জিনিসটা, আমাকে তো মানে 1 সপ্তাহ তো সময় দিবে। কেন এখন মুখটা শুকায় গেল কেন? এই যে বদিউল আলম বিপু, কথাই আছে 10 দিন চোরের 1 দিন গেরস্তের বাপু। তার উপর আগামীকাল মিল্লাত ভাইকে টাকা দেওয়ার কথা 20,000, মিল্লাত 20, উমা 20, বাসা ভাড়া আরো 13, মোট 53,000। বোঝো ঠেলা বিপু, করো আরো ধার। এবার রাস্তার ধারে ফুটপাতে চা বিস্কুট খেয়েই কাটাতে হবে। তোমার ফোন বন্ধ কেন? কি ব্যাপার? তোমাকে গত 2 মাস যাবত আমি ট্রাই করে যাচ্ছি, অথচ পাচ্ছি না। তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না, ভালো কথা, আমার টাকাটা দিয়ে দাও। আমি আব্বার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকাটা নিয়েছিলাম। হ্যালো হ্যালো নিম, গত 2 মাস ধরে আমি হসপিটালে ছিলাম। মাইক্রো পিছন থেকে রিক্সা, মানে রিক্সার সামনে ছিল, মাইক্রো পিছনে ছিল, রিক্সার পিছন থেকে মাইক্রো মাইরা দিছে কাকলির মোড়ে। কোন মোড় সেটা আমার জেনে লাভ নেই। তুমি আমার টাকাটা দিবা কিনা বলো, আর যদি না দিতে চাও সেটাও বলো, ওকে? আমি ওটা জানের সদ্গা হিসেবে দান করে দিই, যে হিসেবে ফকির মিসকিন বাচ্চা দেশে। টাকা দেন না ভাইয়া। এই ছাড়, না তোমার না কিছু বলো না, 10,000 টাকা মাত্র, আমি জাস্ট ভুলে গেছিলাম, বিশ্বাস করো। দেখুন, আমার বিশ্বাস করা দরকার নেই, দয়া করে আপনি আমার টাকাটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কালকে চলে এসো শাহবাগ মোড়ে। দিবেন তো, না একেবারে ফোন বন্ধ করে দিবেন? আরে কি বলতেছো, এটা আমার আজীবনের নাম্বার, মরার আগ পর্যন্ত এই নাম্বার থাকবে, ফোন করিও এই নাম্বারে। হ্যাঁ ফোন করিও এই নাম্বারে রাখি। তো সব শয়তান, বেয়াদব একটা, যা ভেবেছিলাম তাই। নাউজুবিল্লাহ, একদম যা ভেবেছিলাম তা। অবশ্য হবে না কেন, এটাই তো প্রফেশন, ধান্দা। যদিও বেশ কিছুদিন ধরে যাচ্ছে তা মন্দা। কোথায় গেল সেই ফাস্ট ফুড, সেই ক্যাব? এবার জুতার শুকতলি ক্ষয় করে একটু হেঁটে দেখ। কোনোদিনও ফোটে না ফুল, বুঝছো? আমি জানি না তুমি ধনী কিংবা গরিব, সুন্দরী না কুৎসিত, ভালো কিংবা মন্দ। আমি শুধু জানি তুমি আমার জীবনের ছন্দ। এই যে ভালোবাসা, ভালো লাগা, প্রেম, সব মানুষকে অনেক কষ্ট দেয়। আমি কিন্তু তোমাকে ভালোবাসতেই চাই, তোমার কাছে আসতেই চাই, তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে। গরিবের জীবনটাই আজীব, আমি হতভাগা রাজীব। হ্যালো, টাকা শেষ। হ্যাঁ হ্যালো, তুমি আবার ফোন করতে গেছো? আমি টাকা পরে ফোন দিতে পারতাম না? আচ্ছা ঠিক আছে, বলো। আমি কি বলবো? আমি গরিব মানুষ, আমি কি বলবো? তুমি বলো, আমি শুনি। তোমার মোহন পাশির কণ্ঠটা আমার সারাদিন সারা রাত শুনতে অনেক ভালো লাগে, বুঝছো? বলো।
বলো বলো। আচ্ছা একটু পরে দাঁড়াও। এতক্ষণ আপনার কথা শুনলাম, আপনার কথা শুনে একবারও মনে হয় না যে আপনার মানুষটার মন নেই। যেটা মনে হয়েছে আপনার প্রেমিকার সাথে আপনার একটা জিনিস নাই, আপনাদের দুজনের ছন্দ। এখানে বইসা এইভাবে যদি চিল্লাই চিল্লাই কথা বলেন, মানুষ শুনলে কি বলবে জানেন? আপনাকে ভাবতেছে পাগল, ছাগল। এইসব সময় কি করতে হয় জানেন? এভাবে নিতে হবে, নিয়ে আপনার নাম্বার লাস্ট 074 না, এইভাবে কথা বলেন। মানে ফোনে টাকা নাই, আপনি ফোন দিচ্ছেন কেন? ফালাই দেন না কেন? নাম্বার বলেন। 0743060 কি বলেন? কবলেনি আমার গার্লফ্রেন্ডের নাম্বার আমি আপনাকে দিব কেন? আমার ফোন দেওয়া যাবে না। এই জন্যই বলি কি ভাই, কারো হেল্প করতে নাই, বুঝছেন ভাই? হেল্প করতে চাইছিলাম, করেন, কথা বলেন। আপনার ফোন আসলে কথা বলেন। বাবা, হঠাৎ এমন ভেটকির কারণ? না জানি কোন মেয়ের কপালে আছে মরণ, কোন হতভাগীর যে অর্থ বিনাশ হবে, অবশ্য সেটা গভীর রাতেই বোঝা যাবে। এখন গভীর রাত, রিপন এক পাশে বই নিয়ে কাত, অন্য পাশে বদিউল আলম বিপু। আবার নতুন মক্কেল, এইবার যেন হয় একটা হাক্কেল, একটা দজ্জাল মেয়ে যেন ফোনটা ধরে। হ্যালো, এটা কি 01743060890? জি, আপনি কি বলছেন? আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী বলছিলাম, নাথিং মোর। বাহ, তাহলে রাখি। লিসেন, শুভ আকাঙ্ক্ষাটা তো শুনলেন না। আপনি তো বললেন নাথিং মোর, সো আই ডোন্ট লাইক টু কন্টিনিউ এনিমোর। লিসেন, ফ্রিতে আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম, মিস বাঁধন। বাঁধন? কি বাঁধন? বাঁধন 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 বাঁধন, আমার নাম বাঁধন। এ তো সেই বাঁধন, ঘরের ভেতর যে একা থাকতো সারাক্ষণ, যা হবার কথা ছিল না, তবে কি তাই হবে এখন? আপনি আমার নাম্বার কোথায় পেলেন? যেভাবে আপনার নামটা জেনে গেলাম। শুনুন, পার্কে রাজীবের সাথে আমার দেখা হয়েছিল, সেখানে ও আপনার সাথে কথা বলছিল, আর রাজীবের কথা শুনে আমার মনে হচ্ছিল যে ও আপনার কাছে লোন চাইবে। ও, আর শুধু কথা শুনে আপনি বুঝে ফেললেন যে রাজীব আমার কাছে লোন চাইবে, তাই তো? এইসব ছেলেদের আমি হারে হারে চিনি। বিপু বাঁধনকে বোঝায় ছেলেটা ভালো না, তার কর্জা ভুজুং ভাজুং করেই চলে, প্রেম প্রেম কিচ্ছু না, টাকা টাকা, এসব টাউটকে সে টপ টু বটম চেনে। আপনি আপনি এত কিছু কিভাবে জানেন? আপনি কি লোন এক্সপার্ট নাকি? কোন ব্যাংকে চাকরি করেন আপনি? লোন এক্সপার্টই তো, ধার বিশেষজ্ঞ, যাকে একবার ধরে নাই তার কোনো আরোগ্য। বাঁধনও শেষমেশ খেলো ধরা, পরদিন দুজনের ডেটিং, কি আর করা। শিওর। আচ্ছা, তুমি কি করে বুঝলে যে রাজীব টাকা ধার চাইতে পারে? 6 সেন্স। 6 সেন্স? কি আশ্চর্য, আমি না এমন নীল আর কখনো দেখিনি। জানো, সকালবেলা আমাকে এসে বলে কি, বাঁধন তোমার কাছে কি 1010 টাকা হবে? ছোট লোক কোথাকার। না মানে চাইতে পারো না, চাইতে তো পারে। এখন দেখো, তোমার যদি প্রয়োজন হয় তুমি আমার কাছে চাইতে পারো না? হ্যাঁ, কিন্তু তোমার আর আমার বিষয়টা তো ভিন্ন, তাই না? কিরকম? সেটা তুমি তোমার 6 সেন্স দিয়ে বের করো। কিরকম? কি? আমার মনে হয় তুমি আমার প্রেমে পড়ে গেছো।
সহজ আর সাধারণ একটা মেয়ে বিপু। ছোট থেকে আমি তেমন কারোর সঙ্গে খুব একটা মিশিনি, আর বাবা মাও ম্যাক্সিমাম টাইম নিজেদের কাজেই বিজি ছিল, ইনফ্যাক্ট এখনো আছে। মানুষ চেনার ওই যে একটা একটা প্রাথমিক শিক্ষা থাকে না, ওটা আমি কখনই পাইনি। ইভেন তুমি জানো, আমি আমার বান্ধবীদের সঙ্গে তেমন একটা মিশিনি। হ্যাঁ, তোমার মতো সিক্স সেন্সও আমার নেই, তাই তোমার মনের কথাটা তোমার নিজের মুখেই বলতে হবে। এত না পেঁচিয়ে সরাসরি জিজ্ঞেস করলেই তো যে আমি তোমাকে ভালোবাসি কিনা, তাই তো? টাকার অভাব আমার কখনই ছিল না, অভাব শুধু একটা ভালো বন্ধু, এমন একটা বন্ধু যে আমাকে কখনই ঠকাবে না, যে শুধু আমাকেই ভালোবাসে, টাকাকে না। Do you love me? হ্যাঁ, এরপরও যদি বিপু ঠিক হয়, হবে কিভাবে? এদিকে যে বাড়িওয়ালার ভয়। আমি তোমারে ডাকি এখান থেকে, তুমি আসমানে গালে খোঁজো। না, আমি ভাবছি আপনি আমাকে মানে এই ছাদ থেকে ডাকতেছেন। টাকা দাও। না মানে আমার ছোট ভাই পরীক্ষা তো, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই জন্য আমার কাছে কিছু টাকা ছিল, সেটা গ্রামে পাঠাতে হয়েছে। শোনো, তোমার মতো এরকম বাহানা আমার 10টা আছে, সেগুলো তোমার আমি আগেই বলছি। এখন আমার বাহানা শোনানোর সময় নাই, টাকা দাও। না আঙ্কেল, আমি বুঝতে পেরেছি, মানে ব্যাপারটা আপনি একটু বোঝার চেষ্টা। বাস, আমার তো বোঝানোর সময় নাই। কালকে সকালের ভিতরে টাকা দিবা, নাইলে শীত ছাড়বা। হ্যালো। হ্যাঁ বাঁধন, তুমি কোথায়? আমি কামরাঙ্গীর চর। ফাজলামো রাখো। কোথায় আর থাকবো? বাসায়। কোন সমস্যা? না মানে রাফিফা ফোন করেছিল, বাবার অবস্থা খুব খারাপ, স্ট্রোক হয়েছে, মানে আমাকে কালই বাড়ি যেতে হবে। ও মাই গড, আমিও যাই তোমার সাথে? না 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 না, মানে তুমি গেলে দেখা যাবে যে আমার খেপে গেছে, সমস্যা হবে, মানে আমাকে একাই যেতে হবে। হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা শোনো, তুমি কোনো টেনশন করো না, হ্যাঁ? দোয়া করো, দেখবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। শোনো, একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। না মানে আমার মানে আসলে তোমাকে বলতে চাইনি, বাট না বলেও কোনো উপায় নেই। আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? ছি ছি, তুমি এসব কি বলো? তুমি না বললে আমি তোমাকে বলতাম। বাবার চেয়ে কি টাকা বড় নাকি? কথায় আছে না, কয়লা ধুইলেও যায় না ময়লা। বাবার অসুখ, কত বড় বায়না! ছি 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 ছি। বিপুকে বলে আর কি হবে, পিঠে ব্যাগ ঝুলিয়ে গ্রামের বাড়ি যাবার উদ্দেশ্যে বাঁধনের সাথে দেখা আবার। এইসব পুরনো ভণ্ডামি। আসল কথা হলো ধার, 1 টাকা 2 টাকা না, পুরো 20,000। আসো,
যেখানে সেখানে পিক ফেলানো কি ঠিক? এর পরের কাহিনী সবার জানা। বাড়িওয়ালাকে টাকা দেয়, তারপর বাকি অপচয়, খানা পিনা। আমি নিজেই গুনে দিচ্ছি, গুনতে হবে না, বুঝছেন? ঠিক আছে। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বিপু, কি ব্যাপার? আমি আমি আজকে তোমার মেসে গেলাম, সেখানে তালা মারা। বাবার অসুখের কথা বলে গেলে আর তো কোনো খবর নেই। তুমি তুমি আমাকে 2 দিনের কথা বলে গিয়েছিলে, অথচ 5 দিন হয়ে গেল। তুমি আমার ফোন ধরো না কেন? তুমি কোথায়? তুমি কবে ব্যাক করবা? তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি মিট করবা না আমার সাথে? না না শুনো, আমি ঢাকায় চলে আসবো। বাবার শরীর একটু ভালো হলে আমি ঢাকায় চলে আসবো। মিথ্যা কথা, খবরদার। তুমি আমাকে কোনো মিথ্যা কথা বলবা না। তোমার ফ্রেন্ডের সাথে আজকে আমার দেখা হয়েছিল, ও বললো এরকম নাকি কিছুই হয়নি, বাবার নাকি কিছু হয়নি বিপু। আর তুমি নাকি এখন ঢাকায়? না না না, ঢাকায় না, আমি ওকে বলেছিলাম যে আমি আগামীকাল ঢাকায় আসবো। তুমি কখন ঢাকায় আসবা? তুমি বলো, তুমি কখন মিট করবো আমার সাথে? প্লিজ তুমি বলো, তুমি এমন করো না। সকাল 10টায়। নেই, মন ভালো নেই, করার আছে কি? ভরসা একটাই, গ্ল্যাক্সোস ডি। আজ সকালটা বেশ সুন্দর, বাতাসে সুখের একটা গন্ধ। বিপুর ঘরেও আজ সূর্যের আলো পড়েছে, মনে আনন্দ। কিন্তু এতগুলো টাকা পেল সে কোথায়? আবার নতুন কেউ নয় তো? কে মা তুই? কোন পাপে পায়ে বিধালি বিপু নামের সই?
রক্ত ঝরবে এবার বুঝবে ঠেলা, হাজার বিশেক যখন যাবে বুঝবে সারা বেলা। বাঁধন কি করবে বিপু এখন? পেয়েছো তুমি? হ্যাঁ, তোমার সাথে এই আমার সম্পর্ক, এই তোমার ভালোবাসা। দীপু, 1 সপ্তাহ ধরে তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ। তোমার যদি আমাকে ভালো নাই লাগে, তুমি যদি আমাকে ভালো নাই বাসো, তাহলে স্পষ্ট করে জানিয়ে দিলেই তো পারো। একা থাকার অভ্যাস আছে আমার, কিন্তু তোমার কি একবার আমার কথা মনে পড়েনি? একবারও না। আসলে ব্যাপারটা তা না। সত্যি কথা বলতে কি, মানে এই কয়দিন না আমি অনেকবার চেষ্টা করছি যে তোমার কাছে আসবো, তোমার টাকাটা ফেরত দেবো, কিন্তু আসলে না ওই মানে কারো কাছে ধার পাচ্ছিলাম না। মানে ভিতরে খুব খারাপ লাগছিল, ছটফট করছিলাম। ধার করে যার জীবন, তার আবার ভালোবাসা। নাও তোমার টাকা। টাকা? তোমার কি ধারণা এই টাকাটার জন্য আমি তোমাকে বারবার ফোন করছিলাম? হ্যাঁ, তোমার কি একটা বারও মনে হলো না, একটা বারও, যে আমি শুধু তোমাকে টাকাটা দেইনি, টাকার আগে আমি তোমাকে আমার মনটা দিয়ে বসে আছি। I'm sorry. I'm sorry. টাকা তুমি কোথায় পেলে? ওই যে শালা টাকলা বাড়িওয়ালা, তার কাছ থেকে। নাও,
এটা গিয়ে ফেরত দাও। আর ধার করবে? যাক, তবুও তো শেষ হলো বিপুর ধার কারবার। সুখে শান্তিতে থাকুক ওরা। দেখা হবে আবার। ঈদ মোবারক।